হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সবাই নিজের গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। তো এটা হচ্ছে টাইমলেস রিডিং। তো আজকের ডেটটা একটু মেনশন করছি। আজকে তোমার দেখে নেব কত তারিখ, মোটামুটি ভুলেই গেছি, 23শে মে। 23শে মে, বাট এটা টাইমলেস রিডিং। যে যখন দেখবে সে তখনই ম্যাচ করবে। আজকের ডেটের যে এনার্জিটা রয়েছে সেটা হয়তো তোমাদের 10 দিন বা 10 বছর পরেও যদি দেখো তারপরেও কিন্তু এটা ম্যাচ করবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিকের ভিডিও চাও কি না সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর প্লিজ তোমরা সেলফ লাভের উপর ধ্যান দাও। তোমরা যদি নিজের ফ্রিকোয়েন্সি লো ভাইব্রেশনে রাখো, তোমার পার্টনার কোনো দিনও তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করবে না। দ্যাট ইজ ট্রুথ। তোমরা এটা যদি বুঝে নাও, তোমরা যদি বারংবার নেগেটিভ বা ট্যারো কার্ড রিডিং, কোনো অ্যাস্ট্রোলজারের জিনিস দেখছো, ইটস মিন তুমি মেন্টালি এখনও ইলনেসে ভুগছো, মানে অসুস্থতায় ভুগছো, একাকিত্বতে ভুগছো। তুমি যখন দেখছো ব্রেকআপ হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে, ইটস মিন ভগবান তোমাকে রিয়েলাইজেশন করাচ্ছে যে তোমার নিজের প্রতি ধ্যান দেওয়া উচিত। তো চলো এই মুহূর্তে আমরা দেখে নেবো। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। যে যে আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখতে এসছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যদি তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমার কথা 23শে মে এই সময় ভাবছে, তো এই ভিডিওটা অবশ্যই তোমার কাছে আসবে ঠিক তার ভাবার 2 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে। তার ভাবার 2 ঘন্টা পরে বা 2 ঘন্টা আগে এই ভিডিওটা অবশ্যই তোমার কাছে আসবে। যদি তার কোনো পজিটিভ আউটকাম আসবে বা পজিটিভ চেঞ্জেস আসবে, এটা ভেবে রিডিংসটা করা হচ্ছে। তো চলো দেখে নেবো এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওম শ্রীম মহাকালিকা নমঃ, ওম শ্রীম মহাকালিকা নমঃ, ওম শ্রীম মহাকালিকা নমঃ। এই মুহূর্তে এসছে প্যাশন, মিশন, লাভ, ফেথ, সাংঘাতিক রিগ্রেটস। তো এখানে এসছে টুগেদার উই আর আনস্টপেবল ফোর্স, উই হ্যাভ এ পারপাস টুগেদার অ্যান্ড আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ ইন আউট উইথ ইউ, উই আর জাস্ট পারফেক্ট টুগেদার, উই ক্যান ওভারকাম এনি অবস্টিকল ইফ উই ওয়ার্ক অ্যাজ এ টিম। ওকে, তোমার লাইফের হয়তো কিছু প্যাশন আছে, তোমরা অ্যাকচুয়ালি নিজের নিজের কাজে, নিজের নিজের কেরিয়ার নিয়ে, নিজের নিজের লাইফ নিয়ে প্রচণ্ড বেশি ব্যস্ত রয়েছো। তোমার পার্সনও ব্যস্ত রয়েছে এবং তুমিও পার্সনের সাথে ব্যস্ততায়। দেখো, তোমার তো নিজের কাজের প্রতি ধ্যান আছে, বাট তোমার বেশি ফোকাসড হয়ে গেছে কি পার্সন কি ফিল করছি, পার্সন আমার সাথে কথা বলছে কি না। তো তোমার পার্সনের অ্যাকচুয়ালি তোমাদের দুজনের একসাথেই থাকার কথা, কিন্তু যেহেতু সে নিজের কাজকে এখন বেশি প্রায়োরিটি দিচ্ছে, তাই তোমার এখন একটু হয়তো ভ্যালুটা কমে গেছে। তো প্যাশনের কার্ডস কেন এসছে সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্রচণ্ড গরম লাগছে, জাস্ট সাংঘাতিক। ইয়াস, লাইফে কিছু অ্যাচিভমেন্ট সে করবে বা করেছে বা চেষ্টা করছে, তাই তার কোনো না কোনো কাজ সে করছে, সেটা কেরিয়ার ওরিয়েন্টেড অবশ্যই হতে পারে, তার লাইফের অন্য কোনো প্রবলেম হতে পারে বা অন্য কোনো ইচ্ছে হতে পারে যেটা সে পূরণ করবে। সেটা ঘুরতে যাওয়া হোক, কোনো ইচ্ছে পূরণ হোক, বা তোমাকে নিয়ে লাইফের নেক্সট ডিসিশন হোক। তো তোমাকে এখানে এখানে একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেল তোমার পার্সনের প্রতি বাড়াতে হবে। যদি ইম্যাচিওর থাকো আর কোনো কিছু বুঝতে না চাও, তো হাতছাড়া হয়ে যাবে পার্সন। এবং প্যাশন, কোনো জিনিস বা কোনো মানুষ বা কোনো স্থিতি পাওয়ার জন্য তোমার পার্সন এখন স্ট্রংলি ডিজায়ারেবল রেখেছে, মানে আমার এটা চাই, দেন আমি রিলেশনশিপকে প্রায়োরিটি দেবো। সেটা কোনো মানুষ হতে পারে, সেটা কোনো কোনো ফিমেল এনার্জি অবশ্যই আছে সেখানে, কোনো মা, বোন বা কোনো গার্লফ্রেন্ড বা কোনো ফ্রেন্ডস বা কালিগস বা বস, কোনো ফিমেল এনার্জির ইনপুট তোমাদের রিলেশনশিপে আসতে পারে তোমার পার্সোনাল লাইফে। কিসের প্রতি প্যাশনেট? The heart is rising between us. This is the intensity of my desire for you. I want to you. I want your body, mind, and soul. We will one. It will be unlike anything we have experienced before. I have a lot of passion for you. You are such a passionate and magnetic queen. I feel drawn to you.
তো তোমার প্রতি অবশ্যই একটা অ্যাট্রাকশন আছে, তোমার প্রতি তার একটা কনসার্ন আছে, একটা রেসপন্সিবিলিটি আছে। তাই তোমরা যদি ভাবছো তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমাকে ভুলে গেছে, একদমই ভুলেনি। অ্যান্ড সে ভীষণ কেয়ারিং, সে এখন কেরিয়ারের প্রতি ফোকাস। তো তোমাকে একটু স্টেবল মাইন্ডের হয়ে তার সাথে সাথ দিয়ে চলতে হবে। আই ওয়ান্ট টু মেক লাভ টু ইউ উইচ ইউ হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড বিফোর। তোমাকে আমি এতটাই আগামী সময়ে ভালোবাসবো যেটা তুমি আগে হয়তো এক্সপিরিয়েন্সড করোনি। আই ওয়ান্ট ইন্টিমেসি ইন এভরি ওয়ে পসিবল উইথ ইউ। তোমার সাথে অবশ্যই সময় কাটাতে চাই। আই জাস্ট ওয়ান্ট আস টু নো ইচ আদার লাইক নো ওয়ান এলাস বিফোর আস হ্যাজ এভার নো। দেখো, এর আগে হয়তো তোমার অনেক ব্রেকআপ হয়েছে, সেই স্টোরিগুলো সেই পার্সনটা জানে, বা তুমিও তার লাইফে হিস্ট্রি জানো। তো তোমরা একে অপরের হিস্ট্রি জেনে কিন্তু এই রিলেশনশিপে এসছো। আর তোমাকে সে এটাই বলতে চাই, এর আগে হয়তো তোমাকে অনেকেই প্রমিস করেছে, অনেকেই কথা দিয়েছে, অনেকেই ভালোবেসেছে, কিন্তু কেউ তোমাকে আলটিমেটলি লাইফ টাইমের জন্য রাখিনি, সবাই ছেড়ে গেছে। কিন্তু আমি সেটা করব না, তাই তুমি আমার উপর ভরসা রাখতে পারো। ইয়োর টাচ অ্যান্ড ইয়োর ভয়েস রিয়েলি হিল্ড মি। তো তোমার সাথে কথা বলে, বিকজ যাকে আমরা ভালোবাসি, অনেকের ভিডিওস আমি দেখি, ফান বলে দেয় লাস্টে, যে কোনো ছেলে বলছে যে আমার গার্লফ্রেন্ড বা আমার বউ বিশ্ব সুন্দরী হবে। আরে বাবা, ভালোবাসলে সে যেমনই কুৎসিত হোক না কেন, বা সোশ্যালি যে আমরা কুৎসিত কথাটা ট্যাগটা লাগাই, কিন্তু কেউ যদি কাউকে ভালোবাসে, সে অটোমেটিকলি ফিল করবে যে এই মানুষটাই আমার কাছে সব থেকে বিশ্ব সুন্দরী বা বিশ্ব সুন্দর। ঠিক আছে? তো ভালোবাসা এমন শক্তি থাকে যে কুৎসিত তাকেও সুন্দর বানিয়ে দেয়, আর যে যোগ্য নয় তাকেও যোগ্য বানিয়ে দেয়। মানে আমরা কাউকে প্রেমিক প্রেমিকা বলবো, সে আমার জন্য প্রেমিক প্রেমিকা, অন্য পৃথিবীর জন্য নর্মাল মানুষ। তাই কেউ যদি তোমার লাইফে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, বা তুমি কাউকে প্রায়োরিটি দিচ্ছ আর তোমার পার্সন প্রায়োরিটি দিচ্ছে না, তাহলে তোমার পার্সনের উচিত তোমাদের এই গুরুত্ব দেওয়ার বোধটাকে অনুভব করা, তাকে রেসপেক্ট করা। আর যদি দরকারের থেকে বেশি বেশি রেসপেক্ট আর ভালোবাসা দিতে যাও, তো ওভারফ্লো তো হবেই, হাতছাড়া হয়ে যাবে। বেশি কোনো জিনিসই হজম হয় না অনেক মানুষের। রিগ্রেট, ওকে, রিগ্রেট কী নিয়ে ফিল করছে আমরা এটা কার্ডস দেখে নেব। এখান থেকে একটা কেন এসছে রিগ্রেটসের কার্ড। ওকে, অনেক সময় ও ভাবছে যে আমি কেরিয়ার নিয়ে এত ধ্যান দিচ্ছি, আমি পার্সনকে টাইম দিচ্ছি না, এটা হয়তো আমার উচিত হয়নি। কিন্তু যখন যেটা নিড তখন সেটা তো করতে হবে না, তাই তোমাকে একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে। দেখো, তোমাকে যে টাইম দিচ্ছে না, নিজের কেরিয়ারের প্রতি একটু বেশি ধ্যান দিচ্ছে, এটার জন্য একটু রিগ্রেট ফিলস অবশ্যই করছে। বাট সে তোমাকে এটাই বলছে, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার প্রতি ফেথ। আর কুইন অফ কাপসের এনার্জি কিন্তু সেম সেম। আই হ্যাভ ফেথ অ্যান্ড হোপ ইন আওয়ার কানেকশন অ্যান্ড ইন আস। আই নো ইউ হ্যাভ বিন ব্রট ইন টু মাই লাইফ ফর এ রিজন অ্যান্ড ইট বিগার দেন বোথ অফ আস। আই নো what we have destined together and have faith on God that they will find the way for us. যদি কোনো প্রবলেমস এসছে, সেটা আগামী সময়ে হিল্ড হয়ে যাবে, এই এক্সপেকটেশনই তোমার পার্সন রাখছে। তো তোমার কারেন্ট ফিলিংস, যেটা তোমার পার্সনের মাইন্ডে তোমাকে নিয়ে থট চলছিল, সেটা আমি অলরেডি রিডস করে দিয়েছি। ভিডিওটা যদি এত দূরও দেখে নিয়েছো, তো এই সময় তোমাকে কি করা উচিত, তোমার সোলের কি সাজেশন দরকার, সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখে নেব। জয় মা তারা। তিনটে কার্ডস আমি উঠিয়েছি। দ্য রানার, ফেয়ার অফ ইন্টিমেসি, রানিং অ্যাওয়ে ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো, টার্মিনাল অ্যান্ড ফিলিংস। দেখো, এই মুহূর্তে কেউ রান তো করছো, তোমরা তোমার পার্সনের প্রতি প্রচণ্ড মানে এনার্জি দিচ্ছ, নো কন্ট্যাক্টে আছো, তো তার কথাই ভাবছো, নেগেটিভ হয়ে আছো বারবার ভাবতে ভাবতে। তো এখানে একটু ধৈর্য নিয়ে তোমাদেরকে তোমার ফেয়ারকে রিলিজ করে তোমার মধ্যে একটা বাউন্ডারি সেট করতে হবে, যে না, আমি এই ব্যাপারটা নিয়ে এক্সট্রিম লেভেলে কোনো ওভার থিঙ্কিং করবো না। ওভার থিঙ্কিং করলেই তোমার যে ম্যানিফেস্টেশন, তোমার পার্সনের পজিটিভ অ্যাকশন, কল, মেসেজেস আসাটা একটু ডিলে হয়ে যাবে। অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং স্টিল আপসেট। যতক্ষণ না তুমি নিজে হিল্ড হচ্ছ, মানে তোমার কমপ্লেন্স প্রচুর আছে, তোমার পার্সনের কমপ্লেন্স আছে, তো যতক্ষণ না একে অপরের প্রতি সেই হিলিংসটা না হচ্ছে, কথা বলারও কোনো দরকার নেই। গ্রাউন্ডিং, স্টেবিলিটিং, সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড এন্ডিউরেন্স,
ডিউরেন্স, আই ডোন্ট নো এটা প্রনাউন্সিয়েশন ঠিক করলাম কিনা। তো গ্রাউন্ডিং মানে কি, এমন কিছু কনভারসেশন করো না, এমন কিছু কথা বলো না, এমন কিছু স্টেটমেন্ট দিও না যেটা তোমাদের পরবর্তী সময় হিল হতে আরও বেশি সময় লেগে যাবে। তো ভেবেচিন্তে বলবে, ভেবেচিন্তে কথা বলবে, ভেবেচিন্তে অ্যাকশন নেবে। আর প্লিজ সামনের জনের সঙ্গে কথা বলার আগেও নিজের সাথে নিজে কি কথা বলছো সেটা খুব ইম্পর্টেন্ট। তো আই উইশ তোমাদের এই রিডিংটা কোথাও না কোথাও হেল্প করেছে। গ্রাউন্ডিং থাকো, রান করো না কারো পিছনে। আর নট টুডে, যদি আজকে তুমি ভেবেছো যে তুমি ওকে কল করবে, মেসেজ করবে, তো কোনো দরকার নেই, একটু ওয়েট করে যাও। তার মেসেজ কল কোনো না কোনোভাবে তোমার কাছে আসবেই আসবে। তো যদি তার কল মেসেজ তার দিক থেকে আসবে, তো তার 2 ঘন্টা আগে অবশ্যই তোমার কাছে এই ভিডিওটা চলে যাবে। তো আগামীকাল আবার একটা সুন্দর ভিডিও নিয়ে, কোনো একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট এভরিওয়ান, লাভ ইউ।